Good evening guys, welcome back to my channel and welcome back to another vlog. এখন বাজছে সন্ধে 7টা। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। বেশ কিছুদিনই হয়ে গেছে, আজকাল আমি হয় আফটারনুন থেকে নইলে ইভিনিং থেকেই ব্লগ স্টার্ট করি। সকাল থেকে আর কি ব্লগ স্টার্ট করা হচ্ছে না, বেশ কিছুদিনই হয়ে গেছে। তো মানে দুপুরবেলা মোটামুটি পড়াশোনা করেছি, মানে আমার প্রথম স্লটের পড়াশোনাটা দুপুরবেলা থেকে স্টার্ট হয় আর কি, সেটা মোটামুটি করা ডান, মানে হয়ে গেছে। এখন আবার নিয়ে বসবো, তার আগে বুটুকে পড়তে বসাবো। বুটুকে পড়তে বসানোর সাথে সাথে আমি যেটুকুনি করতে পারি করব, তারপরে ওর পড়াশোনা কমপ্লিট করে তারপরে আমার পড়াশোনা করা শুরু করব। এখন কিছু প্রিলিমসের কোয়েশ্চেন আনসার সলভ করছি আর কি। তো প্রিলিমস মানে ওই ফোন দেখে ওই যে চ্যানেল আছে বলি না, লওয়ালা চ্যানেলটা, ওখান থেকেই কিছু প্রিলিমসের কোয়েশ্চেন দেখছিলাম আর কি। ট্রান্সফার অফ প্রপার্টি একটা যেহেতু মোটামুটি একটা রেডি হয়েছে, তো তাই জন্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টেরই প্রিলিমসগুলো সলভ করছিলাম, তো সেগুলোই করব। তার আগে বুটুকে এখন পড়তে বসাবো, বুটুকে একটুখানি পড়িয়ে নিই, তারপরে আমি আবার আমার পড়া শুরু করব। জিগজ্যাগ লাইন দিচ্ছি, আগে এইগুলো করে নাও। এই যে স্ট্যান্ডিং, স্লিপিং, স্লপিং, এই তিনটে করবে। আর এখানে এ এ বি আজকে বেশি বেশি করে লিখতে দিচ্ছি, ঠিক আছে? সি ডি আর ই এফ এগুলোটা আগে কমপ্লিট করো, ঠিক আছে? এগুলোটা কমপ্লিট করো, আগে আগে লাইনগুলো করে নাও, তারপরে এগুলো লিখবে, ঠিক আছে? এগুলো লিখে তারপরে একটু পড়বে, পড়ে তারপরে ছুটি, ঠিক আছে? ওকে, তুমি তোমার পড়া করো, আমি আমার পড়া করি। হ্যাঁ, আজকাল বুটুকে পড়তে বসালে তার সাথে একই সাথে আমার পড়তে একটুখানি প্রবলেমই হয়, তার কারণ ওর দিকে কনসেন্ট্রেট করতে হয় বেশি। ও এখন সবে লেখা শিখছে, তাই ওকে যখন লেখাতে বসাই তখন তো অবশ্যই কনসেন্ট্রেট করতেই হয়। তো সেই কারণে ওকে আগে পড়িয়ে নিলাম, তারপরে বুটু চলে গেছে ওই ঘরে মা বাবার কাছে, তারপর আমি আমার পড়াশোনা শুরু করলাম। চলো পড়াশোনা শুরু করতে করতে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমি আজকাল করে থাকছি এবং এটা অবশ্যই আমি করব। আচ্ছা বলো তো, স্কুল বা কলেজ স্টুডেন্ট যারা আছো তাদের কাছে বলি যে এটা না সবসময় ধরেই নেওয়া হয় যে তুমি পড়বে, কিন্তু তুমি কিভাবে এফেক্টিভলি পড়াশোনাটা করতে পারবে সেটা কিন্তু এই টাইমে গাইড করার মতো কেউ থাকে না। জাস্ট মনে করা হয় তুমি এটা নিজেই ফিগার আউট করে নিতে পারবে। কিন্তু জানো তো, সত্যি কথা বলতে কি, এই যে ম্যাটারটা না, স্টুডেন্টরা কিন্তু প্রচুর পড়াশুনো করে, অনেকটা খাটে এবং স্ট্রাগল করে পড়াশোনার পেছনে, কিন্তু তবুও না দেখবে রিভিশন করে, সমস্ত কিছু করে, কিন্তু একটা জিনিস ভীষণ রকমের হয়, সেটা হচ্ছে দেখবে তুমি পড়াশোনা করতে করতে এক্সামের আগে ঠিক সব কিছু ভুলে যাবে। মানে আমার সাথে তো এটা হতো, এবং আমার সাথে যেহেতু এটা হতো, আমি যখন একাডেমিকে ছিলাম না, তখন এক্সামের ঠিক আগেই পড়াশোনা করতাম, তাছাড়া সারা বছর পড়াশোনা করতামই না, মানে এটা করতাম। কিন্তু এখন যেহেতু কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি, সেহেতু আমাকে পড়াশোনাটা আগে থেকে প্রিপেয়ার করতে হবে। আমার এক্সামের আগে যাতে আমার সব কিছু রেডি থাকে, আমাকে সেদিকে নজর দিতে হবে। তাই এখন যেহেতু পড়াশোনাটা সেইভাবেই করছি, আর কিভাবে করছি সেটাও তোমাদেরকে গাইড করব। আশা করি পড়া মুখস্থ করে সেটাকে লং টার্ম পিরিয়ডের জন্য মনে রাখতে কেউই পারে না। তার কারণ কি বলতো? তার কারণ হচ্ছে না, মোস্ট অফ দ্য পপুলার লার্নিং টেকনিক্সগুলোর জন্যই এগুলো হয়, যেগুলো স্টুডেন্টরা মানে ইউজ করে, সেগুলো অ্যাকচুয়ালি সব থেকে কম এফেক্টিভ হয়। আমি আজকে এমন একটা স্টাডি টেকনিক্সের কথা তোমাদের সাথে শেয়ার করব, যেটা হাইলি এফেক্টিভ এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। এই টেকনিক্সটা যদি ফলো করতে পারো, তাহলে তুমি যেটা পড়বে সেই ইনফরমেশনগুলো তোমার মনে থাকবে অনেক বেশি সময়ের জন্য, এবং তার ফলে কি হবে? তার ফলে তুমি খুব ভালো মার্কসও সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে পারবে। প্রথমে যে টেকনিকটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। এটা বোঝার জন্য চলো তোমাদের একটা এক্সাম্পল দিই। আচ্ছা একটা কথা বলো তো, একটা 100 টাকার নোট, সেটাকে তুমি না দেখে আঁকতে পারবে? আমার মনে হয় এটা কারোর পক্ষেই সম্ভব নয়। এটার মানে কি বলতো? শুধুমাত্র রিডিং বা রিপিটেশন থেকে কিন্তু কোনো পড়াই আমাদের মনে থাকে না। বেশিরভাগ স্টুডেন্টরাই ক্লাসে বসে আমরা প্রথমে কি করি, পড়াটাকে শুনি, তারপরে বাড়ি এসে সেই চ্যাপ্টারটাকেই পড়ি এবং ততক্ষণ পর্যন্ত পড়তে থাকি যতক্ষণ না তুমি পড়াটাকে ঠিক করে বুঝতে পারছো। এটাকে না প্যাসিভ লার্নিং বলে, মানে তুমি নলেজটাকে কোনো এফোর্ট ছাড়াই অ্যাকুয়ার করছো। এটা হলো তোমাদের
সবথেকে বড় ভুল। অ্যাক্টিভ রিকলটা যদি তুমি করতে পারো, অ্যাক্টিভ রিকলে তুমি যে ইনফরমেশনটা পড়ার পর নিজের আন্ডারস্ট্যান্ডিংটাকে টেস্ট করতে পারবে। মানে তুমি যে ইনফরমেশনটা পড়লে তারপরে তুমি চেষ্টা করো সেটাকে অ্যাক্টিভলি রিকল করার, তাতে তুমি বুঝতে পারবে যে তুমি কতটা ইনফরমেশনটাকে বুঝতে পারছো এবং কতটা নিজের মেমোরিতে রিকল করতে পারছো, এবং এই পার্টিকুলার ইনফরমেশনটা থেকে তুমি কি শিখলে সেটা নিজেকেই জিজ্ঞাসা করো। এই টেকনিকটা কিসের ওপর বেস করে বলো তো? যে কোনো জিনিস, যে কোনো ইনফরমেশন তুমি যেটা পড়লে সেটাকে তুমি কতটা মানে মনে করতে পারছো বা তুমি কতটা তোমার ব্রেনকে স্টিমিউলেট করতে পারছো সেটাই বোঝার চেষ্টা করে। তুমি যখন নিজেকে কোয়েশ্চেন করো তখন তোমার ব্রেন কে আনসারটা মনে করার জন্য কতটা এফর্ট করতে হচ্ছে, যার জন্য ব্রেনটা স্টিমিউলেট হচ্ছে, এবং যত বেশি ব্রেন পাওয়ার তুমি অ্যান্সারটাকে মনে করতে লাগাবে ততটাই ভালোভাবে সেই ইনফরমেশনটা বা সেই আনসারটাকে তুমি মনে করতে পারবে, এবং খুব ভালোভাবে সেই ইনফরমেশনটা তোমার ব্রেন কিন্তু ইনকোড করতে পারবে। যেমন মনে করো তুমি যখন এক্সারসাইজ করো তখন হেভি ওয়েট লিফট করলে তবেই কিন্তু মাসেলসটা তৈরি হয়। ইন দ্য সেম ওয়ে তুমি যখন ইনফরমেশন বা আনসারটাকে মনে করবে না বা মনে করার চেষ্টা করবে, যতটা এফর্ট তুমি দেবে তোমার ইনফরমেশনগুলো বা আনসারটাকে মনে করার জন্য যতটা এফর্ট তুমি লাগাবে, তোমার ব্রেনও কিন্তু সেই জিনিসটাকে তত ভালোভাবে সেভ করবে। সো অ্যাক্টিভ রিকল কিভাবে করবে সেটা এবারে বলি। বেসিক্যালি মনে করো কোনো একটা টপিক পড়ার পর তুমি বইটাকে বন্ধ করে দাও এবং সেই ইনফরমেশনটাকে নিজেকেই এক্সপ্লেন করার চেষ্টা করো। দেখো তুমি কতটা এক্সপ্লেন করতে পারছো। তারপরে আবার বইটা খোলো, বই খুলে কনফার্ম করো যে তুমি ঠিক কতটা বুঝেছো এবং কতটা ঠিকঠাকভাবে এক্সপ্লেন করতে পেরেছো। যদি দেখো যে কিছু মিস আউট হয়ে গেছে তাহলে এই সেম প্রসেসটাকে আবারও রিপিট করো। তুমি যদি এই সেম ওয়েতে বারবার রিভাইজ করো না, তাহলে দেখবে ইনফরমেশনগুলো তোমার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে থেকে যাবে। এই রিকল করার প্রসেসটা না আমার এখন ভীষণ রকমের কাজে দেয় প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পর। বলে না, তুমি যখন কোনো একটা জিনিস তোমার ব্রেনের মধ্যে ভিজুয়ালাইজ করতে পারবে তখন কিন্তু সেই জিনিসটা তোমার কাছে ভীষণ ইজি হয়ে যাবে বা সেটাকে তুমি খুব ভালোভাবে মনে রাখতে পারবে। দেখবে বইয়ের পড়ার থেকেও যদি সেই পড়া রিলেটেড কোনো একটা পিকচার তুমি দেখো সেটাকে কিন্তু তুমি খুব ভালো করে মনে রাখতে পারো। সুতরাং মনে রাখতে হবে এটাই, তুমি যেটা পড়বে সেটাকে নিজেই রিকল করার চেষ্টা করবে বই বন্ধ করে। সেটাকে যখন তুমি বারবার রিকল করার চেষ্টা করবে না, তখন দেখবে সেই জিনিসটা তোমার খুব ভালোভাবে পড়া হয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে তুমি সেটাকে মনেও রাখতে পারছো। তাই অ্যাক্টিভলি যে কোনো কিছু পড়ার পর সেটাকে বারবার রিকল করার চেষ্টা করো, নিজের মনে মনেই সেটা হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা করার চেষ্টা করো। তাহলে দেখবে তোমার পড়াগুলো না খুব বেশি টাইমের জন্য তুমি মনে রাখতে পারবে। আর বারবার রিভাইজ করাটাও খুব জরুরি হয়ে পড়ে, তার কারণ আমাদের ব্রেনে একটা নির্দিষ্ট পাওয়ার আছে, তার থেকে বেশি দিন আমরা যে কোনো কিছু মনে রাখতে পারি না। কিন্তু তুমি যদি একটা জিনিসকে একবার পড়ার পর বারবার রিভাইজ করো তাহলে দেখবে ওই যে শর্ট টার্ম মেমোরি থেকে তোমাদের জিনিসগুলো লং টার্ম মেমোরিতে সেভ হওয়া শুরু করবে। তখন দেখবে তুমি জিনিসগুলোকে খুব ভালোভাবে মনে রাখতে পারছো। এই প্রসেসটা আমি সব সময় ফলো করি। আজকাল একটা টাইম আমারও ছিল, মানে আমিও যখন একাডেমিকে ছিলাম না তখন সত্যি সমস্ত কিছু অনেক লম্বা দিনের জন্য মনে রাখতে পারতাম না, সেটাই খুব স্বাভাবিক ব্যাপার। সেটা হয়তো পসিবল হয় না আমাদের পক্ষে, সেই কারণেই আমরা বেছে নিই যে আমরা সারা বছর পড়বো না, শুধুমাত্র পরীক্ষার আগে গিয়ে পড়বো যাতে আমাদের সব কিছু ভুলে যেতে না হয়। মানে আমি কিন্তু এই প্রসেসটা তখন ভীষণ রকমের ফলো করতাম। আমার সবসময় এটাই মনে হতো আমি আগে থেকে পড়ে কি করব, আমি যা পড়বো আমি তো সব তো ভুলে যাবো, আমাকে আবার নতুন করে পরীক্ষার আগে সমস্তটা পড়তে হবে। সেই কারণে কি করতাম, সেই কারণে শুধুমাত্র পরীক্ষার আগেই পড়াশোনাটা করতাম। কিন্তু এখন যেহেতু সেটা কোনোভাবেই পসিবল না,
তাই আমি অ্যাক্টিভলি সমস্ত কিছু পড়াশুনো করে বারবার সেগুলোকে রিকল করার চেষ্টা করি, মানে যেটুকুনি পড়ি সেটুকুনিকে বারবার রিভাইজ করি এবং বারবার রিকল করার চেষ্টা করি যাতে আমি জিনিসগুলো ভুলে না যাই। এটাকে তো আমাকে অবভিয়াসলি ফলো করতে হবে, কেননা আমার প্রসিডিওরটা বা আমার প্রিপারেশনটা এমনিতেই লং টার্ম এবং খুব শর্ট টাইমের মধ্যে আমাকে সমস্ত কিছু, মানে এক্সামটা দেওয়ার সময় পাবো আমি খুব কম সময়, কিন্তু প্রিপারেশনটা নিতে আমার সময় লাগবে অনেক বেশি, মানে প্রায় বছর কেটে যাবে। তো সেই কারণে আমি যেভাবে প্রিপারেশন নিচ্ছি আমাকে সমস্ত কিছুটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাই এই অ্যাক্টিভ রিকল প্রসেসটা কিন্তু আমাকে ভীষণ হেল্প করে। এবং তোমরা যারা স্টুডেন্ট তাদেরকেও আমি বলবো এই প্রসেসে পড়াশুনো করো, দেখবে যে কোনো জিনিস তোমরা অনেক লম্বা দিনের জন্য মনে রাখতে পারবে। মানে লং টার্ম প্রসেসটাই তো আমাদের জন্য জরুরি, যাতে আমরা পড়াগুলো অনেক দিন মনে রাখতে পারি, সেটাই আমাদের সবারই দরকার হয়। শুধুমাত্র যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই জিনিসটা দরকার তা নয়, যারা নর্মালি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু একই জিনিস ভীষণ রকমের জরুরি। তাই সবসময় চেষ্টা করবে যে কোনো একটা ইনফরমেশন বা যে কোনো একটা টপিক যখন তুমি পড়ার পর সেটাকে অ্যাক্টিভলি রিকল করার চেষ্টা করবে বারবার, এবং নিজের ব্রেনের মধ্যে সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে যাতে সেই জিনিসটা তুমি অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারো। এবং তার সাথে প্রত্যেক দিন নিজের একটা টার্গেট ফিক্সড করবে, মানে একটা টু ডু লিস্ট রেগুলারলি বানানোর চেষ্টা করবে যে আমি আজকে এতটা পড়বো, এটা আমাকে কমপ্লিট করতে হবে। নিজের টার্গেটকে নিজেই ফিক্সড করতে হবে এবং নিজেকেই অ্যাচিভ করতে হবে, এবং সবসময় টার্গেট ফিক্সড রাখবে তোমার ডেডলাইনের আগে। মানে তুমি যতদিনের মধ্যে কোনো একটা জিনিস কমপ্লিট করতে চাইছো তার থেকে 1-2 দিন আগে যেন সেটাকে শেষ করতে পারো, সেই দিকে সবসময় নজর দেবে। তার কারণ আমাদের অনেকেরই এই অভ্যাসটা থাকে যে আমরা পড়বো এই করতে করতে আলটিমেটলি পড়াটা ঠিক সময় মতো করে উঠতে পারি না, আর সময়ের মতো যেহেতু শেষ করতে পারি না সেহেতু লাস্ট টাইম একটা প্যানিক করা শুরু করি। তাই সেই জিনিসটাকেও খেয়াল রাখতে হবে। আমি পড়াশোনা করছিলাম, বেশ খানিকক্ষণ পড়াশোনা করেছি, এবার আমার বাচ্চা চলে এসছে আমার কাছে। বুটু এসে আবদার করা শুরু করেছে কি ওকে একটু ফোন দাও, না হলে হবে না। অ্যাকচুয়ালি আমি যখন ভিডিও করি তখন আমার ফোনটা থাকে স্ট্যান্ডে লাগানো এবং আমি বাবার ফোনটা নিয়ে পড়াশোনা করি, আর এটা করলে সত্যি কথা বলতে আমার খুব ভালো কাজে দেয়। নিজের ফোনটা কাছে থাকলেই না বারবার মনে হয় এটা খুলে দেখি ওটা খুলে দেখি, কিন্তু এই প্রসেসে যখন পড়াশোনা করি না তখন আর আমার কিছু খুলে দেখতে হয় না। তারপরে ওকে ফোনটা দেওয়ার জন্য পড়াশোনা বন্ধ করলাম। মানে ফোন দেখা শুরু করেছে, দেখেছো? আমি পড়ছিলাম, উনি আমার সামনে এসে বসে এটাই বলছিল আমাকে একটু ফোন দাও, এবার ফোন দেখবো। আসলে খাওয়ার টাইম হয়ে গেছে, ডিনার করাতে হবে, তো মানে টাইমটা ঠিক বোঝে ঘড়ি দেখতে না জানলেও। নাও চলো ওকে এবার ডিনার করাই, ডিনারটা নিয়ে আসি। ডিনার করবে তো? কি খাবে? কি খাবে? কি কি খাবে? ভাত? রুটি খাবে? ভাত খাবে? চলো বুটুকে ডিনার করিয়ে দিই, আমিও ডিনার করবো আজকে, আমারও ডিনার হয়নি এখনো। করা কমপ্লিট, এই যে আমার ডিনার, আমি এখন এই খাবো। আলুর তরকারি, পনিরের তরকারি, ডাল, ভাত, আলু ভাজা, দেখেছো কত কিছু রয়েছে। এত কিছু খাই কি করে বলো? আসলে আজকে দুপুরবেলা নিমন্ত্রণ ছিল দিদিদের বাড়িতে, মানে আমার মামাতো দিদিদের ঘরে আজকে সত্যনারায়ণের পুজো হয়েছে, তো ওদের বাড়িতে দুপুরবেলা নিমন্ত্রণ ছিল। আজকে দুপুরবেলা ওদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করেছি। এই খাবারটা বুটুর জন্য এসেছিল, বুটুর জন্য দিদি এত কিছু গুছিয়ে পাঠিয়েছে। ওকে এত কিছু খায় বলো? দুপুরবেলা কিচ্ছু খায়নি, যা দিয়ে গেছে সব রয়েছে, শুধুমাত্র পাঁপড় ভাজাটুকু খেয়েছিল, আর কিচ্ছু খায়নি ও। এখন ভাত আর মাছ ভাজা খেলো, আর এবার আমি এই খাবারটা খাবো। চলো ডিনারটা সেরে নিয়ে এবারে, তারপরে বুটুকে ঘুম পাড়াতে হবে। বেজে গেছে রাত্রি 10টা। এবার কি করতে হবে? এই যে বিছানাটার অবস্থা দেখো কি হয়ে রয়েছে, এই বিছানাটাকে এবার ঘুমানোর উপযুক্ত করে তুলতে হবে। ঘুমানোর উপযুক্ত করে তুলে তারপরে বুটুকে ঘুম পাড়াবো, ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি বসবো বই নিয়ে। ওকে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা অ্যান্ড গুড নাইট।